আচ্ছা সামিন, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, ধরো একটা কাজ তুমি করলা, হুম ওটার জন্য আমি তোমাকে 1,000 টাকা দিব। হুম এখন এই কাজটা হয়ে গেলে তুমি 1,000 টাকা পাবা। হুম কিন্তু তুমি যদি কাজটা ভালো করে করো, এই কাজটা ধরো যতদিন থাকবে, ধরো এই 20 বছরের জন্য আমি তোমাকে একটা কাজ করতে দিলাম 1,000 টাকার ভিতরে। তুমি ওই কাজটা যদি ভালো করে করো তাহলে 20 বছর ভিতরে তোমার আর আমার প্রয়োজন নাই। এখন তুমি কি করবা? তুমি কি এই কাজটা ভালো করে করবা, যে 20 বছর অপেক্ষা করব তারপরে যদি ডাকে কাজ করার জন্যে, এটা করবা? না, কি করবা? ইচ্ছা করে পচা বানাবো। যদি প্রতি বছর ডাকে তাহলে আরো ভালো ইনকাম পাবো। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে বাংলাদেশ বা আমাদের যে কালচার রাজনীতির, এটা করে কি করে জানো? একটা রাস্তা ধরো 5 বছর 20 বছর, নর্মালি 20 বছরের জন্য এক বাজেট পাস হয়। তোমাকে আমি টাকা দিলাম কি 20 বছরের, মানে মেরামত করা বা মেজর কোনো সমস্যা হবে না এরকম জিনিসপত্র দিয়ে কি রাস্তা বানাও। তুমি কি করলা? একেবারে কম দামি সব কিছু দিয়ে 1 বছরের ভিতরে রাস্তা নষ্ট হয়ে গেল। তখন আমি তোমাকে আবার কি করব? ফোন দিব। ডাকবো, হ্যাঁ। হ্যাঁ, ঠিক। যদি আমাদের পুরো দেশটা উন্নত হয়ে যায় তাহলে তো ক্ষয়ক্ষতি কম হবে, তাই না? তাহলে তো ক্ষয়ক্ষতি যত কম হবে তখন তো যারা টাকা মাইরে খায়, দুর্নীতি করে, এটা তো করতে পারবে না। কারণ দুর্নীতি করবে যখন হচ্ছে নতুন খরচের জন্য ব্যয় করা হবে, 10 টাকার জন্যে 1 টাকা খরচ করে 9 টাকা পকেটে রাখবে, হুম। তাই না? তাহলে তোমার যে, তুমি রাজনীতি করো না, তারপরেও তোমার ভিতরে মাথার ভিতরে এটা আসছে যে আমি কি করব না, ভালো করে কাজটা করব না। এটা রাজনীতিবিদরা যে সমস্যার সম্মুখীন, এটা তা তোমার থেকেই শিখছে। বুঝতে পারছো? আমরা জাতি হিসেবেই কি ভালো না, এটা তোমার দ্বারাই বোঝা গেল। ধন্যবাদ।